এখন বাজে সকাল ৯টা। ঘুম থেকে উঠে পড়েছি, আর বরমশাই আর ছেলে এখানে ঘুমাচ্ছে, আর দিদা শাশুড়ি সোফায় বসে কি যেন একটা পড়ছে। ছেলে দেখুন কি আরামে এখানে বাবার সাথে ঘুমাচ্ছে। তারপর ব্রাশ নিয়ে চলে যাবো, ব্রাশ করে নেবো। আর রান্নাঘরে ঢুকে দেখি প্রায় রান্না কমপ্লিট, শাশুড়ি মা আর দিদা শাশুড়ি মা করে ফেলেছে। এরপর খালি কৌটায় বিস্কিটগুলোকে ভরে নিচ্ছি। এবার চা বসাবো, চা বসিয়ে নিয়ে সকালটা চা দিয়ে শুরু করবো। এখানে চা বসিয়ে দিয়েছি, আর কোনো দিন দুধ চা খায়, কোনো দিন লাল চা, আবার কোনো দিন গরম জল। এরপর মেশিনে জামা কাপড় গুলো দিয়েছিলাম, সেগুলো নিয়ে দিলাম। এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের সাথে একটু খেলা করে নিলাম, ওকে আদর করে নিলাম। বিছানা টিছানা তুলে তারপর ওর ভাত তুলে ওকে দিলাম খাইয়ে। ও কার্টুন দেখছিল আর খাচ্ছিল। এরপর শ্বশুর শাশুড়ি হঠাৎ প্ল্যান হয়েছে তারা যাবে দীঘা, তাই এখন ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম। তারা আজ রাতেই বেরোবে। আর এইদিকে দেখুন ছেলে ভেবেছে আমরা যাব, তাই ও ব্যাগের উপরে উঠেই বসে পড়েছে, এক্সাইটেড হয়ে গেছে ভীষণ। এরপর চলে গেছিলাম আমাদের বাড়ির সামনেই সিটি হাব আছে, সেখানে আমার শ্বশুর মশাইয়ের দুটো গেঞ্জি লাগবে, সেই দুটোই আনতে। আর সেই 3 তলার উপর উঠতে হয়। আমি এখন মোটা হয়ে গেছি, যার কারণে আমার কষ্টই হচ্ছিল। ছেলে এখানে এসে ভারী আনন্দ পেয়েছে, দেখি কি আনন্দ করছে। আর এখান থেকে খুঁজে খুঁজে শ্বশুর মশাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়ে নিলাম। এরপর চলে এসেছি সোজা বাড়িতে। বাড়িতে এসে দেখুন ছেলে বসে পড়েছে তার বই নিয়ে, খেলনা নিয়ে, আর মুড়ি খাবে। এরপর রাত 10টার সময় বরমশাই নিয়ে আসলো মাংস, সেটাই রান্না চাপিয়ে দিলাম। এর মধ্যেই শ্বশুর আর শাশুড়ি মশাই বেরিয়ে পড়লেন দীঘা যাওয়ার জন্য। জার্নিটা খুব ভালো হোক। আর এখানে শাশুড়ি মা বলছিল যে আমার সোনার খেয়াল রাখিস, ঠিকঠাক করে বাড়ি ঘরে থাকিস। আর ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো। এরপর ঘরে এসে মাংসটাকে নামিয়ে নিলাম আর ভাত খেয়ে নিলাম। এরপরে এই যে টাটা, গুড নাইট।